আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছাগলের এন্টেরোটক্সিমিয়া বা পালমি কিডনি ডিজিজ। আসলে এই রোগটা হলো ছাগলের কিডনির রোগ এবং এই রোগটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা। বিশেষ করে আমরা যারা ছাগলের খামার করতে চাচ্ছি অথবা আমরা ছাগলের খামার করছি, প্রত্যেকটি খামারিদের জন্য আসলে এই রোগের ব্যাপারে জানাটা খুবই জরুরি। আমি যে পশুটি পালন করব তাকে সুস্থ রাখার দায়িত্ব খামারি হিসেবে কিন্তু আমার। এই জন্য আমাদের খামার তৈরি করার আগে বা খামার পরিচালনা করার পূর্বে বা খামারি হওয়ার পূর্বে আমাদের অবশ্যই গরু বা ছাগলের রোগগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। তো আপনারা জানেন আমাদের ধারাবাহিক আলোচনায় এর পূর্বে দুইটি রোগ নিয়ে আমরা আলোচনা করেছি আলাদা আলাদা দুইটি ভিডিওতে। তো সেখানে প্রথম ভিডিওটি ছিল আমাদের তরকা রোগ নিয়ে এবং দ্বিতীয়টি ছিল ওলান পাকা এই রোগটি নিয়ে, যেগুলো খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই ধরনের রোগ বালাই হয়ে থাকে আমাদের অযত্ন, অবহেলা এবং খাবারের তারতম্যের কারণে। মূলত আমরা খাবার প্রক্রিয়াটা ভালোভাবে না জানার কারণে আমাদের পশুগুলো নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা এন্টেরোটক্সিমিয়া বা পালপি কিডনি ডিজিজ সম্পর্কে বিস্তারিত জানব। তো প্রথমে আমরা দেখব এই রোগটি কি বা কিভাবে হয়। কোল্ড স্টোডিয়াম পারফ্রিনজেন্স টাইপ ডি নামক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগে আক্রান্ত হয়। কিডনি অত্যাধিক নরম ও ফুলে যাওয়ার জন্য এ রোগকে পালপি কিডনি ডিজিজও বলা হয়। অতিরিক্ত দানাদার খাদ্য একসঙ্গে খেলে ছাগলের ক্ষুদ্রান্ত্রে বিদ্যমান কোল্ড স্টোডিয়াম জীবাণু দ্রুত বৃদ্ধি পায় এবং তীব্র বিষ উৎপাদন করে, ফলে আক্রান্ত ছাগল কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এ রোগ সাধারণত স্বাস্থ্যবান বাড়ন্ত ছাগলের বেশি হয় এবং বড় ছাগলেরও এ রোগে আক্রান্ত হতে পারে। এবার আমরা দেখব এ রোগের লক্ষণসমূহ। কী ধরনের লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো ছাগলের এ রোগটি হয়েছে। সাধারণত কোনো উপসর্গ বা লক্ষণ দেখা দেওয়ার আগেই ছাগল হঠাৎ মারা যায়। আক্রান্ত ছাগল প্রথমে দাঁড়ানো অবস্থায় চতুর্দিকে ঘুরতে থাকে, শরীর কাঁপতে থাকে, শরীরের তাপমাত্রা কমে যায়, পেট ব্যথার কারণে শুয়ে পা ছোটাছুটি করতে থাকে, পাতলা পায়খানা হয়, অত্যাধিক দুর্বল হয়ে পড়ে এবং কম সময়ের মধ্যেই মারা যায়। মারা যাওয়ার পরপরই শরীরের চামড়ার রং বিবর্ণ হয়ে মৃতদেহে পচন ধরে। প্রতিকার। এ রোগটি দেখা দেওয়ার পর আমরা কিভাবে প্রতিকার করতে পারব? অসুস্থ ছাগলকে সুস্থ ছাগল থেকে আলাদা করতে হবে এবং এদের মলমূত্র ভালো করে পরিষ্কার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত দানাদার খাদ্য সরবরাহ না করা, বিশেষত স্বাস্থ্যবান ছাগলকে অতিরিক্ত দানাদার খাদ্য থেকে বিরত রাখতে হবে। সেক্ষেত্রে যে কোনো গবাদি পশু পালনের ক্ষেত্রে সবচাইতে স্বাস্থ্যবান এবং সাইড ইফেক্টবিহীন খাবার হচ্ছে সবুজ কাঁচা ঘাস। এজন্য প্রত্যেকটি খামারিকে খামার করার পূর্বে অবশ্যই ঘাসের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘাসের চাষ করা হচ্ছে। এর মধ্যে যাদের জমিতে সাধারণত বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না, সে সমস্ত জমিতে জারা ওয়ান হাইব্রিড ঘাসগুলো রোপণ করতে পারেন। এটি গরু এবং ছাগলে উভয়ই খেতে পারে। ঘাসটি যথেষ্ট নরম হয়। এবং যাদের জমিতে 1 মাস 2 মাস 3 মাস এমনকি 6 মাস 8 মাস পর্যন্ত পানি থাকে, অর্থাৎ জলাবদ্ধ জমি যাদের, হাওর অঞ্চল যাদের, তাদের জন্য অজানা সুপার হাইব্রিড এবং হোয়াইট জার্মান দুটি ঘাস আছে। ছাগলের জন্য জার্মান ঘাসটি ভালো, গরুর জন্য সুপার হাইব্রিড ঘাসটি ভালো। এই ঘাসগুলো পানিতে মরবে না এবং শুকনো জমিতেও চাষ করা যায়। আপনারা এই ঘাসগুলো চাষাবাদ করতে পারেন। প্রতিকার। যেহেতু হঠাৎ করে মারা যায়, সেজন্য সাধারণত কোনো চিকিৎসা করা যায় না। তবে প্রাথমিক অবস্থায় এ রোগ শনাক্ত করা গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এজন্য আমাদের উচিত ছাগলগুলোকে নিয়মিত ভ্যাকসিনেশন করা এবং খাবারের দিকে বিশেষ নজর দেওয়া এবং বাসস্থানগুলো অত্যন্ত জীবাণুমুক্ত রাখার চেষ্টা করা। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।